আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন খসফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদা একদিন তার সময় চন্দ্রগ্রহণ লেগে গেল, সূর্যগ্রহণ লেগে গেল। আল্লাহর নবী হঠাৎ আমরা দেখলাম দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী হাত দিয়ে কি যেন নিচ্ছিলেন। আবার দেখলাম আল্লাহর নবী তার স্থানটা দ্রুত গতিতে চেঞ্জ করলেন। আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী কি হাত বাড়িয়ে নিচ্ছিলেন একটু বলেন। আল্লাহর নবী বললেন, তানাওয়ালতুন কৌদান, আমি খেজুর, আমি ওই জান্নাত, আল্লাহ আমার সম্মুখে জান্নাত নিয়ে আসলেন, আমি জান্নাত থেকে আঙ্গুর নেওয়ার চেষ্টা করছিলাম। আদম সন্তান, আমি যদি একটু আঙ্গুর জান্নাত থেকে নিতে পারতাম, দুনিয়া শেষ হওয়া অবধি যদি তোমরা ওই আঙ্গুর খেতে, আঙ্গুর শেষ হতো না, দুনিয়া শেষ হয়ে যেত। এটা জান্নাতের নিয়ামত, এটা জান্নাতের নিয়ামত, এটা জান্নাতের নিয়ামত। দুই, তোমরা দেখলা আমি হঠাৎ আমার স্থান থেকে সরে গেলাম, তার কারণ উরিতুন নার, আল্লাহ আমার সম্মুখে জাহান্নাম নিয়ে আসলেন। জাহান্নাম এত জটিল কঠিন, জাহান্নাম এত জটিল কঠিন, জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নামের চেহারা দেখার সাথে সাথেই আমি আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছি, আমি আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছি, সাথে সাথেই আমি আমার স্থান ত্যাগ করেছি। আদম সন্তান, আল্লাহ নবী বলছেন, আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার, আদম সন্তান দুনিয়াতে জাহান্নাম দেখে ভয় করো, আদম সন্তান দুনিয়াতে জাহান্নাম দেখে ভয় করো, জাহান্নাম থেকে বিরত থাকার চেষ্টা করো, জাহান্নাম থেকে বিরত থাকার চেষ্টা করো। আমাকে যেহেতু যুবক ভাইদের সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে, সেটা না বললেই নয়। আমি আপনাকে দ্বিতীয় স্তরে যেটা বোঝাতে চাইলাম, দ্বিতীয় স্তরে যেটা বলতে চাইলাম, আদম সন্তান মৃত্যুবরণ করতে হবে, এটা আপনার চিরন্তন বাস্তবতা। আজ বা কাল, আজ বা পরশু আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। ওই যে আদম সন্তান, আপনাকে একটা কথা বলি, এই তো কিছুদিন পূর্বে একটা লঞ্চে অসংখ্য যাত্রী পার হচ্ছিল, কি নিউজ দেখেননি? একটা লঞ্চে অসংখ্য অগণিত যাত্রী পার। তোমাকে বলি, আজকের যুবক শ্রেণীর পথে তাকালে, যুবকদের দিকে তাকালে বড় কষ্ট লাগে, বড়ই কষ্ট লাগে। আপনাকে প্রশ্ন করি, যুবক ভাই, উত্তরটা তুমি দিবা। তোমাকে একটা কথা বলি, আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবচেয়ে উত্তম চরিত্রের মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবচেয়ে উত্তম চেহারার মানুষকে, দুনিয়ার সবচেয়ে উত্তম, দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারার মানুষকে স্বীকৃতি দিচ্ছেন। সবাই স্বীকৃতি দেন দুনিয়ার সবচেয়ে সুন্দর, দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারার মানুষ। সবার মুখ থেকে শুনবো, দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারার মানুষকে। তার মুখে কি এটা ছিল? তাহলে আপনাকে ওটা পছন্দ হলো না কেন? আদম সন্তান, আল্লাহ নাক দিয়েছে, নাকের ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? নাক সুন্দর। আল্লাহ চক্ষু দিয়েছে, চোখ সুন্দর। কান দিয়েছে, কান সুন্দর। এই যে চেহারাটাই দিয়েছে, এটা সুন্দর। সুন্দর খালি দাড়িটাই হয়নি। ও যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তোমার কাছে সুন্দর মনে হয়নি, তুমি শাহরুখ আর সালমানের চেহারাটা নিতে চাও। দুঃখ কপাল তোমার।